বৃদ্ধের গালে থাপ্পড় বসাইতে দেরি, আল্লাহ জান নিতে দেরি করেন নাই। বৃদ্ধের জিজ্ঞাসা করলো এটা ঘটলো কি? কিচ্ছু ঘটে নাই, প্রেমের খেলা হয়েছে। প্রেমের এইখানে প্রেম কাজ করে ফেলছে, ভালোবাসা কাজ করে ফেলছে, মহব্বত কাজ করে ফেলছে। ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার মতো বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও দেখতে ছিল ও করে কি। তো উনি জান নিয়ে নিছে। আজকে সমস্ত অশান্তির মূল মেরে দোস্ত রব্বে কাবার কসম, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো না, রসুলের সাথে আমাদের সম্পর্ক ভালো না। এই মসজিদে উপরে নিচে যারা বসে আছে, কে আছে, কয়জন আছে যে ডেলি 200 বার দুরূদ পড়ি? তা আপনার সাথে রসুলের সাথে সম্পর্ক হবে কি করে? আপনি চুল কাটেন না ওনার স্টাইলে, খান না ওনার স্টাইলে, বসেন না ওনার স্টাইলে, ওনার সুন্নত আপনার কাছে ভালো লাগে না, আদর্শ ভাল লাগে না। আপনার কাছে আদর্শ ভাল লাগে কি? টেবিল ঘুরতে থাকবে, আপনি হাঁটতে থাকবেন আর খাইতে থাকবেন, এটা ভালো লাগে, ঠিক না? কি নাই? বড় বড় হোটেলের বুফের টেবিল তো এরকমই, সব দাঁড়ায় খায়, টেবিল ঘুরতে থাকে আর উনি পছন্দের আইটেম লইতে থাকে। আপনি মনে করছেন এটি আমরা দেখি নাই? হ্যাঁ, চিপার ভিতরে ছোট একটা মসজিদে ইমামতি করে দেখে এটি দেখি না, ঠিক না? দেখতে দেখতে পুরান হয়ে গেলাম। ও এটা ভালোবাসে, ও ভালোবাসে টেবিলে বসে খাইতে। রাগ হয় না, পায়ে হাত রাখি। আপনার কোমরে ব্যথা হবে নাকি আমার হবে? আপনি তো টেবিলে বয়া খান, সুন্নত মতে খায়া দেখেন, কোমরের ব্যথা এমনি ভালো হবে। বিশ্বাস হয় না? না হয় না আপনার। আপনি কয়েকদিন অভ্যাস করেন, দেখবেন কোমরের ব্যথা এমনি ভালো হয়ে গেছে। কোমর দিছে কে? সিস্টেম বানাইছে কে? আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ডাক্তারদের থিওরি, ডাক্তারদের তো মুসলিম ডাক্তার না, কাফের ডাক্তারের থিওরি। সেজদায় যত লম্বা সময় দিবা তত বেশি তোমার হার্টের সিস্টেমগুলা তত সুন্দর থাকবে। এই জন্য হাদিসে আছে লম্বা সেজদা করো, যতক্ষণ দাঁড়ায় ছিল অতক্ষণ সেজদায় থাকো। জীবনে সেজদাই করে না, তোর হার্ট ব্লক হবে না, কাটটা হবে, আমারটা হবে। তো সায়েন্টিফিক কথা, যুক্তিসঙ্গত। আপনি খাবেন টেবিলে, নবীর তরিকা মতো খাবেন না। ঘুমানোর সময় বলছে, আরে 2 মিনিট হইল প্রথমে ডাইন দিকে হয়ে ঘুমাও। 2 মিনিট হইল, 1 মিনিট হইল ডাইন কাইতে গালের নিচে হাত দিয়া পাওটা একটু বেঁকা করে 2 মিনিটের জন্য। এটা ঘুম না, এটা ঘুমের আগে এক্সারসাইজ। এই পজিশনকে ডাক্তাররা দেখছে ছবি তুইলা, যে এই পজিশন হলে হার্টের পজিশন কিরকম থাকে, অঙ্গগুলার পজিশন কিরকম থাকে, এইভাবে শুইলে 2 মিনিট শুইলে কেমন থাকে, শরীরের কিরকম হয় ভিতরে, সবগুলা লেখা আছে, বলা আছে। তো আজকে নবীর তরিকা পছন্দ না, আল্লাহর সাথে তাল্লুক নাই, সে সর্বস্তরে অশান্তিতে থাকবে না তো কে থাকবে? অথচ ফ্ল্যাট দেখলে তো তাক লাইগা যায়, ঘরের আসবাবপত্র দেখলে তাক লাইগা যায়, মনে হয় জান্নাতেরটা এইখানেই নামায় নিয়ে আনিছে। কিন্তু যদি নির্জনে জিজ্ঞাসা করা হয় সুখ কেমন, কেমন আছেন, তখন বোঝা যায় যে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়ায়। মনে হয় ওইটার চেয়েও ওনার ভিতরেরটা বড়। দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি কিন্তু ইন্দোনেশিয়া, জানেন? না জানেন না?
সবচেয়ে বড় অগ্নিগিরি দুনিয়ার ইন্দোনেশিয়া। আমি গেছি তো 3-4 বার, প্লেন থেকেও দেখা যায়। কিন্তু মাঝে মাঝে কিছু মানুষের নির্জনে তাকাইলে, নির্জনে কথাবার্তা হইলে মনে হয় ওই অগ্নিগিরিটা ছোট, ওনার ভিতরে যে একটা অগ্নিগিরি আছে এটা আরো বড়। আল্লাহর মেহেরবানি, আল্লাহ এগুলাকে কোনোদিন বাহির করে নাই, ফুটায় দেয় নাই। তাইলে মনে হয় আমরা আমাদের দিলে যে অগ্নিগিরি আছে এটা যদি বাহির হইতো তাহলে সমাজে কেউ বাস করতে পারতাম না, পুরা সমাজে আগুন আর আগুন হইতো। এটা তো আল্লাহর মেহেরবানি যে এই অগ্নিগিরি কখনো ফুটা বাহির হয় না। বাহির হইলেও ব্যক্তি পর্যন্ত সীমিত থাকে, শেষমেশ সহ্য করতে পারে না, পিস্তল মাথায় নিয়ে লাগায় দেয়, আত্মহত্যার পথ বেছে নেয়। আল্লাহ হেফাজত করুক সবাইকে। এই জন্য মানেন আল্লাহর সাথে তাল্লুক, আল্লাহর রসুলের সাথে তাল্লুক। আল্লাহর লাজ রাখি নাই আমরা, লাজ বুঝেন? আল্লাহর ইজ্জত রাখি নাই আমরা, আল্লাহর কথা রাখি নাই, ওয়াদা রাখি নাই। আল্লাহ যদিও রাখছেন, যদিও পালতেছেন, যদিও সুরক্ষিত করতেছেন, নাহলে পালার কথা ছিল না। হ্যাঁ, আল্লাহ পালতেছেন, অক্সিজেন এখনো পিওর দিতেছেন। চাই আবাদি যতই গুঞ্জন হোক, আবাদি যতই গিঞ্জি হোক, গিঞ্জি আবাদি, তারপর অক্সিজেন দিতেছে পিওর। কেউ বলতে পারবে না বস্তিতে দূষিত অক্সিজেন আছে, না, আল্লাহ পিওরটা দিতেছে। ওটা তো 2020-এ আল্লাহ প্রমাণ দিয়া দিছেন। না দেন নাই? বস্তিওয়ালাদের কত 75, কি বলে এটাকে, অ্যান্টিবডি 75, আর গুলশান আলাদের 65। আল্লাহ মনে হয় বুঝাইতে চাইতেছে তোরাও কিছুদিন বস্তিতে থাক, তাহলে তোদেরও অ্যান্টিবডি বাড়বে। তোরাও কিছুদিন বস্তিতে ভাড়া নিয়ে থাক, নাহলে ও করে পাঠাতো গো এখানে, তোরা আয় এখানে, অ্যান্টিবডি বেড়ে যাবে। আজকে অশান্তির মূল এটা যে আমি একা জীবনে অশান্তিতে কেন, জীবনের সর্বস্তরে। সত্য এটা মেরে দোস্ত, মানেন যে নিজেকে কাগজে কলমে মুসলমান ভাবে তার এটা বিশ্বাস করা উচিত, যে নিজেকে উম্মত বলে ভাবে তার বিশ্বাস করা উচিত যে আমার আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয়, রসুলের সাথে সম্পর্ক না হয়, মুখে মুখে না, মুখে মুখে তো এরকম ভাব দেখায় যে ওনার চেয়ে বড় দেওয়ানা কেউ নেই। আসে অনেক সময় দেখি আমরা, মাঝে মাঝে দেখা হয় তো আমাদের সাথে, কথাবার্তা এরকম বলে মনে হয় মাত্র আরশের নিচে থেকে নিচে নাইমা এলো আর কি। এতক্ষণ আরশেই ছিল, আল্লাহর কাছাকাছি ছিল একবারে। বাস্তবে হইতে হবে, মুখে না। নাইলে এই প্রবাদ বাক্য কেন আর হইতো, কথায় চিরা ভিজে না, চিরা তো পানি দিয়ে ভিজে। কথায় যদি চিরা ভিজতো তাহলে তার পানির এত অপচয় হইতো না, ঠিক না? কি মনে হয় আমারটা বোঝেন নাই? কথায় কি চিরা ভিজে? তাহলে এই প্রবাদ বাক্য কেন আসলো? পানি দিয়েই চিরা ভিজে। নাইলে এই ছন্দ কেন লেখলো, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে? শিশিরে তো ফসল নষ্ট হয়, কুয়াশা যত বেশি হয় শীতকালীন ফসল তত নষ্ট হয়। কুয়াশা কম থাকলে ফসল ভালো হয়, আর কুয়াশা যখন বেশি হয় তো ফসল নষ্ট হয়ে যায়। তাহলে পুরো ছন্দ কেন আসতো, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে? বর্ষণে মাটি ভিজে, শস্য হয়। কেননা বর্ষণের ভিতরে হায়াত আছে, শিশিরে হায়াত নাই। পানি বটে কিন্তু এটার ভিতরে হায়াত নাই। পানিতে হায়াত আছে, শিশিরে হায়াত নাই। পরের ছন্দ বললাম না, পরেরটা অনেকে জানে আর কি। আরো দুটা ছন্দ আছে এটার।
শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। আরো দুইটা লাইন আছে, এটা বললাম না। তো যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমাদের অশান্তির মূল একমাত্র আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। মুসলমানের উচিত ছিল একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করা, আর এটার উপরেই ওয়াদা ছিল হায়াতান তাইয়্যিবা। এটার উপরেই ওয়াদা ছিল লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো পালবো তোমাদেরকে, সুখের জীবন দিব। এটার উপরেই ওয়াদা ছিল লাহুম রিজকুন কারীম, তোমার জন্য ক্লান্তিহীন রিজিক, ক্লান্তিহীন পালবো তোমাকে, কোনো ক্লান্তি হবে না। এটার জন্যই ওয়াদা ছিল আবাল্লাহ ইয়ারযুকা আবদাহুল মুমিন মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণা অনুযায়ী রিজিক দিতে আল্লাহ লজ্জা পান, যে 1000 চাইলো 1000 দিলাম না, বেশি দিব। ধারণা অনুযায়ী দিতে লজ্জা লাগে, ধারণা অনুযায়ী দিতে লজ্জা লাগে। অনেক সময় হয় ছেলে কয় 100 টাকা ভাড়া দিলেই হইব, বাপে 200 টাকা দেয়, 200 টাকা লয়ে যা, 100 টাকা জ্যাবে রাখিস, কে জানে রাস্তায় কখন কি দরকার হবে। হয় না? হয় না? করে না? করে না? আল্লাহ এরকমই বলে, তো ধারণা অনুযায়ী দিব না, ধারণার চেয়ে বেশি দিব। ওয়াদা এটাই ছিল, কিন্তু আসলে মন বসতে দেয় না, ঠিক না? আসলে বিবেক বসতে দেয় না, ঠিক না? বুদ্ধি বসতে দেয় না, ঠিক না? আবার বিদ্যা তো বসতে দেয় না, দেয়ই না। বিদ্যাই এরকম যেটা বসতেই দেয় না, বুঝতেই দেয় না। রাগ হয়ে যান না, টকশো দুনিয়াতে হয়, জান্নাতেও টকশো হবে, জান্নাতেও টকশো হবে। জান্নাতি বৈশা বৈশা জিজ্ঞাসা করবে, টকশো করবে, মা সালাকাকুম ফি সাকার, এখানে কি কইরা গেলেন? তখন জবাব দিবে, কোরআনে বলে দিছে কি জবাব দিবে, ওটাও টকশো হবে, ওটাও শো হবে। জিজ্ঞাসা করবে জান্নাতীরা, বৈশা বৈশা টেবিলে বসবে, আর খাদেমরা খাওয়ান আনতে থাকবে আর খাইতে থাকবে, আর জিজ্ঞাসা করতে থাকবে মা সালাকাকুম। নাহলে কোরআন কেন বলতো আল আফিদু আলাইনা মিনাল মা? ও দেখবে ও মজা লইতেছে আর আমারে জিজ্ঞাসা করতেছে, আর আমি যে কষ্ট আছি ওটার কোনো অনুভূতি ওর ভিতরে নাই। তখন বলবে একটু পানি দাও না, তো মুখের উপরে মেরা দিবে, বলবে পানি তো মারবে না, বইলা দিবে কদ হাররাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিছে তোমাদের জন্য। ছোট একটা জীবন তো দিছিল, ইচ্ছা করলে তুমিও আমার জায়গায় থাকতে পারতে। জন্ম তো তোমার মুসলমানের ঘরে হয়েছিল, উম্মত হিসাবে আল্লাহ অস্তিত্ব দিছিল তোমাকে, নিজের সবচেয়ে বড় দয়াটা দিয়া। যে মুসলমানের ঘরে আসছে তার বোঝা উচিত যে আল্লাহ এর উপরে কোনো দয়া ছিল না আল্লাহর কাছে, সবচেয়ে বড় দয়াটা দিয়ে আমারে মুসলমানের ঘরে পাঠাইছে, সবচেয়ে বড় দয়াটা দিয়ে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছে। এটা বাবা উচিত ছিল। শুধু একটু কয় না, মানুষকে খাইছে 3 জিনিস। কয় জিনিস? 3 জিনিসও বলা যায় না, 2 জিনিস খাইছে মানুষকে, 2 জিনিস মানুষকে খায় ফেলছে। একটারে কয় শোহরত, একটারে কয় দৌলত। দৌলত খায় ফেলছে মানুষকে, শোহরত খায় ফেলছে। শোহরত, শোহরত বোঝেন? সেলিপেটি। এখন তার বাংলা বোঝে না, সবাই ইংরেজি বোঝে, ঠিক না? যদি ভাষাটা চেঞ্জ করে ইংরাজি হইতো তাহলে অনেক ভালো হইতো, ঠিক না? অ্যালফাবেটগুলোও চেঞ্জ হয়ে গেলে আমরা ইংরাজি ভালো তাড়াতাড়ি শিখতে পারতাম। অনেকে করছে তো, অসুবিধা কি? মালয়েশিয়ানওয়ালাদের ইংলিশ শব্দ ছিল না, অ্যালফাবেট ছিল না, ওদের অ্যালফাবেট ছিল আরবি। হ্যাঁ, ওরা চেঞ্জ করে ইংলিশ বানায় নিছে।
ইংরেজরা যখন আসছে, তা আমাদেরও চেঞ্জ করলে সহজ হইতো। তো যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, বুঝা দরকার। আল্লাহর সাথে যদি সম্পর্ক না হইল, আজকে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই, কোত্থেকে জানি হারায় গেলাম। আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে সর্বস্তরে আজকে আমরা অশান্তি। আর আল্লাহর সাথে যখন সম্পর্ক হবে, তা আল্লাহর ওয়াদা পাক্কা, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন। তোমার জীবন সুখের হবে, সুখের জীবন হবে। হ্যাঁ, তোমার জীবন সুখের হবে, অনেক সুখের। এজন্য দোয়াও শিখাইয়া দিছে। সুখ ছিল, সুখ ছিনা গেছে, সাথে সাথে দোয়া শিখাইয়া দিছে, আল্লাহুম্মা জিরনি ফি মুসিবাতি হাদি ওয়াখলুকনি খায়রাম মিনহু। আল্লাহ আমারে মুসিবতের ব্যাপারে সওয়াব দেন, আর এর চেয়ে উত্তম আমাকে দুনিয়া আখেরাতে দেন। হাদিসে আছে, সাহাবীর নাম ভুলে গেছি, উনি মারা গেছেন। তো ওনার স্ত্রী বলতেছিল, আমার স্বামীর মতো স্বামী দুনিয়াতে হবে, অদ্বিতীয় আরেকটা হবে, এটা আমার ভাবনায় ছিল না। কিন্তু আল্লাহ রসুল ওনাকে বিয়ে করছেন। তো বলছে, এখন আমার বুঝে আসছে, আমি যে দোয়া পড়ছি ওটার ফল আল্লাহ আমাকে দিয়ে দিছে। সত্য এটাই। আজকে আমরা অশান্তিতে এই জন্য, শুধু আল্লাহর লগে সম্পর্ক নেই। তাহলে আল্লাহর ওয়াদা তো ছিল, লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন তোমাকে পালবো, পাখির মতো তোমাকে পালবো, ধারণা অতীত ভাবে তোমাকে পালবো। তোমার ধারণার থেকে অতীত, ধারণার ঊর্ধ্বে, অতীত না ঊর্ধ্বে, ধারণার ঊর্ধ্বে তোমাকে আমি পালবো। তোমার ধারণা যতটুকু, এর চেয়ে বেশি তোমাকে দিব। আমার সাথে সম্পর্ক জোড়ো, আল্লাহর সাথে, রসুলের সাথে। আজকে আমাদের সবার মন ভাঙ্গা, ফিলিস্তিন নিয়ে সমস্ত মুসলমানের মন ভাঙ্গা, ঠিক না? হ্যাঁ, কিন্তু ভাবি তো না, 32-33 দিন হয়ে গেল, না জানি আরো কতদিন চলবে, আরো কতদিন চলবে। আল্লাহর সাহায্য কবে আসবে? কেন আসে না? কেন আসে না সাহায্য? প্রতিবাদ তো চলতেছে, কিন্তু আসলে উম্মত তওবা করতেছে না। তওবা, যে ইসলামে লাজ রাখা দরকার ছিল, ইজ্জত রাখা দরকার ছিল, ওটা রাখতেছে না। চলতেছে ওদের মতোই, উপর দিয়ে দোয়া করতেছে। এই দোয়া তো মাথার উপরে উঠবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসবে। কোরআন তো এটাই বলে, লাআল্লাহুম ইয়ারজিউন লিইউযিহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর দিকে যতক্ষণ পর্যন্ত না ফিরবে, আল্লাহর সাথে তাআল্লুক না জড়বে, না জানি কত সময় নেয়, না জানি এরপরে আর কোনটার অঘটন ঘটে। একটা একটা করে তো ঘটতে শুরু করছে, এরপরে কোন দিকে যাবে? আসলে আল্লাহর সাথে তাআল্লুক, এটা তো বিরাট বড় ব্যাপার বলে ফেললাম। কিন্তু ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যত স্তর আছে, সব স্তরে সুখ আনার জন্য একটাই রাস্তা। যদিও প্রথমে বলছিলাম আমাদের ধ্যান, ধারণা, চিন্তা, ভাবনা সব কিছু এই দিকে যায় যে আমাদের কাছে দুনিয়াবি শক্তি নাই, দুনিয়ার পাথেও নাই, বস্তু নাই। কেউ ভাবে টাকা নাই,
কেউ ভাবে চাকরি নাই, কেউ ভাবে পদ নাই, কেউ ভাবে এটা নাই, কেউ ভাবে সেটা নাই, কেউ ভাবে সম্পর্ক নাই। রব্বে কাবার কসম, এটা কিচ্ছু না, এটা ধোঁকা। আসলে আমার লগে আল্লাহর লগে সম্পর্ক নেই, রসুলের লগে সম্পর্ক নেই। আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আমার সাথে যার সম্পর্ক এর দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আমি নাইমা আসতে দেরি করি না। হ্যাঁ, যুবকদেরকে বলতেছি, যুবকদেরকে, তোমাদেরটা দিয়ে তোমাদেরকে বলতেছি, বন্ধু যদি ঘনিষ্ঠতা হয় তাহলে ফোন করতে ছুটে আসতে দেরি করে না, ঠিক না? প্রথম তো ঝগড়া একজনের লেগেই লাগে, ঠিক না? তারপরে কি করে একজন আরেকজনরে ফোন দেয়, আরেকজন আরেকজনরে ফোন দেয়, আধা ঘন্টার ভিতরে 20 জন আয়া পড়ে, ঠিক না? কি আমার দোস্তেরে কইলি 2-4টা মার্ডারও হয়ে গেল, হয় না এরকম? হ্যাঁ, তো দুনিয়া যদি এরকম হয় তো আল্লাহরটা হবে না কেন? এতটুক কথা কি বুঝে আসে না? এখানে বসে না, আল্লাহ তো বলে আমি নাইমা চলে আসবো, মানাদা আলী ওয়ালিয়ান। ইমাম গাজালির কথাই তো সত্য। কতবার শুনাইছি, বিরুদ্ধের গালে থাপ্পড় বসাইতে দেরি, আল্লাহ জান নিতে দেরি করেন নাই। বিরুদ্ধের জিজ্ঞাসা করলো এটা ঘটলো কি? কিচ্ছু ঘটে নাই, প্রেমের খেলা হয়েছে, প্রেমের। এইখানে প্রেম কাজ করে ফেলছে, ভালোবাসা কাজ করে ফেলছে, মহব্বত কাজ করে ফেলছে। ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার মতো বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও দেখতে ছিল, ও করে কি? তো উনি জান নিয়ে নিছে। আজকে সমস্ত অশান্তির মূল মেরে দোস্ত, রব্বে কাবার কসম, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো না, রসুলের সাথে আমাদের সম্পর্ক ভালো না। এই মসজিদে উপরে নিচে যারা বসে আছি, কে আছে, কয়জন আছে যে ডেলি 200 বার দুরূদ পড়ি? তা আপনার সাথে রসুলের সাথে সম্পর্ক হবে কি করে? আপনি চুল কাটেন না ওনার স্টাইলে, খান না ওনার স্টাইলে, বসেন না ওনার স্টাইলে, ওনার সুন্নত আপনার কাছে ভালো লাগে না, আদর্শ ভাল লাগে না। আপনার কাছে আদর্শ ভাল লাগে কি? টেবিল ঘুরতে থাকবে, আপনি হাঁটতে থাকবেন আর খাইতে থাকবেন, এটা ভালো লাগে, ঠিক না? কি নাই? বড় বড় হোটেলের বুফের টেবিল তো এরকমই, সব দাঁড়ায় খায়, টেবিল ঘুরতে থাকে আর উনি পছন্দের আইটেম লইতে থাকে। আপনি মনে করছেন এটি আমরা দেখি নাই? হ্যাঁ, চিপার ভিতরে ছোট একটা মসজিদে ইমামতি করে দেখে এটি দেখি নাই, ঠিক না? দেখতে দেখতে পুরান হয়ে গেলাম। ও এটা ভালোবাসে, ও ভালোবাসে টেবিলে বসে খাইতে। রাগ হয় না, পায়ে হাত রাখি, আপনার কোমরে ব্যথা হবে নাকি আমার হবে? আপনি তো টেবিলে বয়া খান, সুন্নত মতে খায়া দেখেন, কোমরের ব্যথা এমনি ভালো হবে। বিশ্বাস হয় না? না, হয় না আপনার। আপনি কয়েকদিন অভ্যাস করেন, দেখবেন কোমরের ব্যথা এমনি ভালো হয়ে গেছে। কোমর দিছে কে? সিস্টেম বানাইছে কে? আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ডাক্তারদের থিওরি, ডাক্তারদের তো মুসলিম ডাক্তার না, কাফের ডাক্তারের থিওরি, সেজদায় যত লম্বা সময় দিবা তত বেশি তোমার হার্টের সিস্টেমগুলা তত সুন্দর থাকবে। এই জন্য হাদিসে আছে লম্বা সেজদা করো, যতক্ষণ দাঁড়ায় ছিল অতক্ষণ সেজদায় থাকো। জীবনে সেজদাই করে না, তোর হার্ট ব্লক হবে না, কাটটা হবে, আমারটা হবে। তো সায়েন্টিফিক কথা, যুক্তিসঙ্গত। আপনি খাবেন টেবিলে, নবীর তরিকা মতো খাবেন না। ঘুমানোর সময় বলছে
আরে 2 মিনিট হইল প্রথমে ডাইন দিকে হইয়া ঘুমাও, 2 মিনিট হইল, 1 মিনিট হইল ডাইন কাইতে গালের নিচে হাত দিয়া পাওটা একটু বেঁকা করে 2 মিনিটের জন্য। এটা ঘুম না, এটা ঘুমের আগে এক্সারসাইজ। এই পজিশনকে ডাক্তাররা দেখছে ছবি তুইলা, যে এই পজিশন হলে হার্টের পজিশন কিরকম থাকে, অঙ্গগুলার পজিশন কিরকম থাকে, এইভাবে শুইলে 2 মিনিট শুইলে কেমন থাকে, শরীরের কিরকম হয় ভিতরে, সবগুলা লেখা আছে, বলা আছে। তো আজকে নবীর তরিকা পছন্দ না, আল্লাহর সাথে তাল্লুক নাই, সে সর্বস্তরে অশান্তিতে থাকবে না তো কে থাকবে? অথচ ফ্ল্যাট দেখলে তো তাক লাইগা যায়, ঘরের আসবাবপত্র দেখলে তাক লাইগা যায়, মনে হয় জান্নাতেরটা এইখানেই নামায় নিয়ে আনিছে। কিন্তু যদি নির্জনে জিজ্ঞাসা করা হয় সুখ কেমন, কেমন আছেন, তখন বোঝা যায় যে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়ায়। মনে হয় ওইটার চেয়েও ওনার ভিতরেরটা বড়। দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি কিন্তু ইন্দোনেশিয়া, জানেন? না জানেন না? সবচেয়ে বড় অগ্নিগিরি দুনিয়ার ইন্দোনেশিয়া। আমি গেছি তো 3-4 বার, প্লেন থেকেও দেখা যায়। কিন্তু মাঝে মাঝে কিছু মানুষের নির্জনে তাকাইলে, নির্জনে কথাবার্তা হইলে মনে হয় ওই অগ্নিগিরিটা ছোট, ওনার ভিতরে যে একটা অগ্নিগিরি আছে এটা আরো বড়। আল্লাহর মেহেরবানি, আল্লাহ এগুলাকে কোনোদিন বাহির করে নাই, ফুটায় দেয় নাই। তাইলে মনে হয় আমরা আমাদের দিলে যে অগ্নিগিরি আছে এটা যদি বাহির হইতো তাহলে সমাজে কেউ বাস করতে পারতাম না, পুরা সমাজে আগুন আর আগুন হইতো। এটা তো আল্লাহর মেহেরবানি যে এই অগ্নিগিরি কখনো ফুটা বাহির হয় না। বাহির হইলেও ব্যক্তি পর্যন্ত সীমিত থাকে, শেষমেশ সহ্য করতে পারে না, পিস্তল মাথায় নিয়ে লাগায় দেয়, আত্মহত্যার পথ বেছে নেয়। আল্লাহ হেফাজত করুক সবাইকে। এই জন্য মানেন আল্লাহর সাথে তাল্লুক, আল্লাহর রসুলের সাথে তাল্লুক। যেখান থেকে বাহির হয়ে গেছি 200 বার দুরূদ পড়ে না। শুক্রবার দিন হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ইচ্ছা করলে তো শুক্রবার দিনটা পুরাই দুরুদে কাটানো যায়। পুরাই দুরুদের ভিতরে কাটায় দেওয়া যায়। জমানার কাহিনী, সত্য কাহিনী, এই জন্য বলতেছি আপনাদেরকে। জমানার এক বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন আরব। তো উনি একদিন সফরে বাহির হয়েছে। বাহির হওয়ার পরে এক জায়গায় পড়ছে, নামাজের সময় হয়েছে। তো কুয়ার কাছে গেছে বটে, কিন্তু কুয়ার থেকে পানি উঠানোর কোনো ব্যবস্থা ছিল না। কুয়ার কাছে পানি উঠানোর কোনো ব্যবস্থা ছিল না। তো দেখতেছে পাশেই একটা ছেলে ছাদে দাঁড়ায় আছে, মেয়ে, ছোট একটা মেয়ে ছাদে দাঁড়ানো আছে, ছোট একটা মেয়ে ছাদে দাঁড়ানো আছে। ওনার নাম ছিল আবু আবদুল্লাহ জাজুলি, আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি। বড় আল্লাহওয়ালা ছিলেন, মশহুর। পুরা আরব ভূখণ্ডে ওনার চর্চা ছিল। তো মেয়েকে বলতেছে একটা বালতি দে, মা একটা বালতি নিয়ে আস। কি জন্য? নামাজের সময় হয়ে গেছে, পানি উঠাবো কুয়ার থেকে। তো বলতেছে তোমার নাম কি? আমার নাম আবু আবদুল্লাহ জাজুলি। তো মেয়ে কয় এত প্রসিদ্ধ তুমি, সারা আরব ভূখণ্ডে কুয়ার থেকে পানি উঠাইতে পারো না, বালতি তালাশ করো। তো মেয়ে হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে। তো ছাদের উপর থেকে দাঁড়াই, বরাবর কুয়া ছিল, থুতু মেরে দিছে। থুতু মারতে দেরি, পুরা পানি উছলায় উপরে আসতে দেরি করলো। আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ জিজ্ঞাসা করতেছে, মা তুই এই ক্ষমতা পাইলি কি কইরা?
বলছে শোনো, আমি বকরি চড়াই, সারাদিন আমি আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদে আমি এই শক্তি পেয়েছি। তখন উনি নিয়াত করছে যে আমি দুরুদের উপর একটা কিতাব লিখব। তো ওনার দুরুদের উপরে একটা কিতাব আছে, দালাইলুল খায়রাত। এটা পড়ে, অনেকে পড়ে, এটার জন্য এজাজত লাগে, এজাজত ছাড়া পড়া যায় না। প্রতিদিন একটা, শুক্রবারের ভিন্ন, শনিবারের ভিন্ন, রবিবারের ভিন্ন, মাদ্রাসার ছেলেরা লেখা নিতে পারে। দালাইলুল খায়রাত, শুধু দুরুদের উপরে। মাদ্রাসার ছেলেরা যারা আসো, ইচ্ছা করলে লেখা নিতে পারো, দালাইলুল খায়রাত। তো উনি এটার উপরে কিতাব লেখছেন। তা আমি তাল্লুক মাল্লা দেখাইতেছি, একটা বাচ্চা ইচ্ছা করলে দুরুদের মাধ্যমে বলছে, আবু আব্দুল্লাহ শোনো, আমি বকরি চড়াই, আমি সারাদিন নবীর উপরে দুরুদ পড়ি, আর দুরুদ পড়ার কারণে আল্লাহ আমাকে এই কেরামতি দিছেন আল্লাহ আমাকে। আবু আব্দুল্লাহ বলতেছে, তখন আমার হুশ উড়া গেছে যে আমি এত বড় আরব ভূখণ্ডের শাইখ, আমায়ও তো এটা জানা ছিল না। তো সত্য, আমরা তো 200 বার দুরুদ পড়ি না, সপ্তাহে একদিনই পড়ি, শুক্রবার। 2-1000 বার দুরুদ পড়া কোনো ব্যাপার না। লম্বা না পড়ি, ছোট পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ হয়ে গেল। এর আগেও বলছিলাম স্বপ্ন দেখারটা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবি। আজ পর্যন্ত আমি 2-3 দিনের থেকে ফোন পাইছি যে আমরা পড়ার কারণে, অভ্যাস হওয়ার কারণে, দাউদকান্দির একজন আছে, কয় হুজুর এই পর্যন্ত আমি 3-4 বার দেখা ফেলছি। আমরা তো পড়তেই চাই না, কঠিন তো না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবি, মুজাররব দুরুদ। যে পড়বে আল্লাহ রসুলের, আলহামদুলিল্লাহ, এটা আমরা গৌরবের সাথে বলতে পারি। সময় লম্বা হয়ে যেতেছে। আমাদের মাদারেসের ছেলেরা আলহামদুলিল্লাহ অল্প বয়সী আল্লাহ রসুলের জিয়ারত পায়, অল্প বয়সে, অল্প বয়সে পায়। নিজেরটা খোলা উচিত না, কিন্তু যদি আপনাদের আগ্রহ হয়, এই জন্য বলতেছি, নিজেরটা খোলা উচিত না। অল্প বয়সে পাওয়া যায়, দিদার অল্প বয়সে পাওয়া যায়, অল্প বয়স, অল্প বয়সে হয়ে যায়। আমার তো মনে আছে সর্বপ্রথম, না জানি আল্লাহ নারাজ না হয়ে যায়, দোয়া করেন আরো বেশি হোক। আমি যখন কিতাবি লাইনে 2য় বৎসরে পড়তেছিলাম, সর্বপ্রথম সাক্ষাৎ 2য় বৎসরে হয়েছে। তখন আমি মাত্র 2য় ক্লাসে, স্কুল থেকে গেছি, 2য় ক্লাসে পড়তেছিলাম। মেরে দোস্ত, দরকার এটা, আল্লাহর সাথে তাল, আল্লাহ রসুলের সাথে তাল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দুরুদের উপরে লেখা আছে, একজনে একদিনে 36 বার দেখছে। আল কওলুল বাদির ভিতরে লেখা আছে, সত্য এটা। আসেন, আজকে যত অশান্তি দেখতেছি, একটাই রাস্তা মুসলমানের জন্য। মুসলমান আসবাব দিয়া কোনোদিন জিতে নাই, কোনোদিন জিতবেও না। মুসলমানের জীবন আসবাব দিয়া সুখের হয় নাই, কোনোদিন হবেও না। মুসলমানের সুখের জীবন হবে, নিরাপত্তা হবে, ইজ্জত হবে, ক্লান্তিহীন রিজিক হবে,
সবার উপরে থাকবে আনতুমুল আলাউনা। রব্বে কাবার কসম, যখন মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের সাথে তাল্লুক বাড়াবে, ওই রাস্তাগুলা খোঁজেন। সবচেয়ে বড় রাস্তা হইল তওবা। আজকে উম্মতের তওবার দরকার, যে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। যত বেশি তওবা ইস্তেগফার করবে, ইস্তেগফার আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন। তো মুসলমানের উচিত আজকে তওবা করা, প্রত্যেকের উচিত। ব্যক্তিগত জীবন থেকে তওবা বাড়ায়া দেওয়া, ইস্তেগফার যত করা যায়। কিতাবে তো লেখে যে ডেলি কমসে কম 1000 বার ইস্তেগফার করা উচিত। ইস্তেগফার, আল্লাহকে মানা, আল্লাহ রসুলকে মানা। আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দান করেন, আমল করারও তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আজকে সারা দুনিয়ায় যে হালাত আসছে, যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে, প্রকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে। কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো এটার নাম হয়ে যায় কি সাইক্লোন। কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম হয়ে যায় টর্নেডো। কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায়, মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম এক একটা দিতেছি। শুধু শুধু তো খরা আমাদের, মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না। বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি? পাই পাই হিসাব ওরা। কয়জন আলেম ওলামার সামনে যায় রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে, টাকা পয়সা সোনা রূপা আছে, একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা। কয়জন যে জিজ্ঞাসা করছি? বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাইলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে, বিদায় দেওয়ার দরকার নাই, নিতেছি, নিতেই থাকি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, না না, রাগ হয়ে গেছে। এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে। অনাবৃষ্টিত হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে। তো হাদিসের কথা, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, হাদিসের কথা। বেহায়েই যখন তুঙ্গে উঠবে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুরকে বুঝি অসুবিধা, না, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা হবে বিদায় আমরা চিৎকার দিই, আমাদের কোনো অসুবিধা নেই। এই জন্যই আমরা অভিযোগ করি, সালাতুল হাজত পড়া দেখছি কিছু হয় নাই। ওকে যদি জিজ্ঞাসা করি তুমি সালাতুল হাজত কখন পড়লা, তো বলবো সব চেষ্টা করার পরে পড়ছি। তো তোমার সেটিংই তো উল্টা। তো সেটিং যখন উল্টা, তো মেশিন যদি উল্টা চলে, এই ফ্যানের ভিতরে একটা সার্কিট আছে, ওটারে উল্টায় দেন, ওর ঘুরার গতি কমবে না, বিদ্যুৎ সার্কুলেশন কমবে না, কিন্তু বাতাস নিচে আসবে না, উপরে চলে যাবে। তা আপনার সেটিংই তো ভুল। যেকেই জিজ্ঞাসা করি নামাজ তো পড়া দেখলাম কিছু হয় না। আবার যদি জিজ্ঞাসা করি নামাজটা কখন পড়ছেন, সব চেষ্টা শেষ করার পরে নামাজ পড়ছি, আল্লাহর কাছে আসছি। তা আপনার সেটিং তো উল্টা। আপনি যদি প্রথমেই নামাজ পড়তেন, প্রথমেই সদকা দিতেন, তার দূর করে উঠেই সকালে সদকা, বলে গাঠটি বইরা দিতে হবে, বলে না, তোমার যা মনে চায় তা রেখে দাও। 5 টাকা রাখো, 10 টাকা রাখো, 2 টাকা রাখো, 1 টাকা রাখো, রেখে দাও। মাসের শেষে দিয়া দাও, 30 টাকা হলো দিয়া দাও। 1 টাকা দিতে লজ্জা লাগে, 30 টাকা দিয়া দাও।
বলারও তো দরকার নেই যে 30 দিনের সৎকা, কিন্তু সৎকা দিবে না। হুকুম এটা ছিল, সকালে উঠেই সৎকা দাও, নামাজ পড়ি আগে সৎকা আলাদা করো, যতটুক সাধ্য অতটুক করো। আর যদি মন খুলা দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আল্লাহ বলছে আমরাও খুলা দিব, তুমি যেমন দিব আমরা এমন দিব। তো যেটা বুঝাইতেছিলাম যে বিপদে কিন্তু মুসলমান 2 ভাগে বিভক্ত হয়, কিন্তু প্রথম ভাগে খুব কম হয়। আজকে তো নাই বললেই চলে যে বিপদটা কেন আসলো, এই খরা কেন হলো, এই বন্যা কেন হলো, এই বন্যা কেন হলো। এখন দুবাইওয়ালারও বলে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এই জন্য এই বন্যা হয়ে গেছে। অথচ এটা সমুদ্রের পেটের ভিতরে, নিষ্কাশন হয়ে যাবে কোথায়? সমুদ্রেই, ঠিক না? রোড দিয়েও তো নিষ্কাশন হয়ে সমুদ্রে যেতে পারতো, কিন্তু গেল না কেন? নিষ্কাশন ব্যবস্থা নাই। এখন আল্লাহ বলে ঠিক আছে আরেকটা দিয়ে বুঝাই, দেখি আকলের পর্দা খোলে কিনা। এখন যেই কুয়াশা বাংলাদেশে হয় এই কুয়াশা এখন দুবাই হইতেছে। এটা আবার কোন সিস্টেম না থাকার কারণে কুয়াশা হইতেছে? এখন বলবে উপরও ছাদ নাই এই জন্য কুয়াশা হইতেছে, ঠিক না? পুরা ইমারতের উপরে ছাদ দিলে তাহলে কুয়াশাটা নিচে আসতো না, ছাদেই থেকে যেত, ঠিক না? কি কোন? হ্যাঁ, আল্লাহ বলে এটা আবার কি জন্য হলো? এখন কুয়াশা, কিন্তু দেখেন না আপনারা ঘন কুয়াশা, যেই কুয়াশা আমাদের দেশে হয় ওই কুয়াশা চলতেছে, কিন্তু কারো বিবেকের পর্দা খুলতেছে না। মুসিবত আসলে যে কি করতে হয় আলেমরা বলে না এমন না, কিন্তু আমাদের কথা পর্দার আড়ালে থেকে যায়, ধামা চাপা পড়া যায়, আমাদের কথা উড়ায় দেওয়া হয়, আমাদের কথা উড়ায় দেওয়া হয়। শিক্ষার ধারে উড়া যায়, শিক্ষিতদের ধারে উড়া যায়, সুশীলদের ধারে উড়া যায়। আরে রাখো মোল্লাগো কথা, ওরা টেকনোলজি বোঝে না, ভাবে আমাদের কাছে কোনো টেকনোলজি নাই। আপনারা মানবেন কি মানবেন না, আপনারা ভাবেন বিজ্ঞানের কাছে সবচেয়ে বড় দূরবীন আছে, ঠিক না? নাম কি জানেন? হুবল। নাসার কাছে সবচেয়ে বড় দূরবীন পাওয়ারফুল, যেটা দিয়ে সৌরজগৎ দেখে, ওটার নাম হুবল। ভাবে আমাদের কাছে কোনো দূরবীন নাই, আমাদের কাছেও দূরবীন আছে। তোমরা সৌরজগৎ দেখো, যদি ওই দূরবীন অর্জন করা যায় তাহলে এইখানে বসে আরশ দেখা যায়, আরশ। বিশ্বাস হয় না? তাহলে আমি প্রমাণ দিতেছি। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আল্লাহ রসুলের মুখামুখি হয়েছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কাইফা আসবাহতা ইয়া হারেসা, তুমি সকাল করলা কিভাবে? কাজে পাক্কা মোমেন হিসাবে। সব কথার প্রমাণ আছে, তোমার কথার প্রমাণ কি? কোনটা দিয়ে দিব? যেটা আপনি দেখা আসছেন ওটা দিয়ে দিই, কেননা আপনি মিলায় দেখতে পারবেন আমার কথা সত্য কিনা। কেননা আপনি মেরাজে যে সব দেখা আসছেন, তো একটা একটা বলা শুরু করছে, আর আল্লাহর রসুল মিলাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে যে আমি যা দেখা আসছি এটাই তো হারেসা বলতেছে। এত বড় দূরবীন না থাকলে ও বলতো কি কইরা? তো বলতে 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 সব বলছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আগেরটা বলবো? বলছে বলো। তো বলে এর চেয়ে আগেরটাও বলতেছি। কাআন্নি আনদুরু আন্না আরশার রাব্বি বারিসা, আমি এতটুকু দেখতেছি যে কিয়ামতের দিন আল্লাহর আরশ কিভাবে নাইমা আসতেছে, কিভাবে নাইমা আসবে, এটাও দেখতেছি। এটা হলো দূরবীন। এরা ভাবে হুবল এদের কাছেই আছে, আমাদের কাছে নাই। প্রযুক্তি এদের কাছে আছে, কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি? বড় কথা বলি না আর কি, শুধু বুঝানোর জন্য, অহংকারের জন্য না।
আজকে অনেক দিন আগে হবে, 8-10 বছর হবে, আরও বেশি হবে। বাংলাদেশে একটা প্রযুক্তি ইউনিভার্সিটি আছে নোয়াখালীতে, সুবর্ণার চরে, বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি ইউনিভার্সিটিতে। ওইখানে আমার একবার বয়ান ছিল, তো প্রযুক্তির উপরেই বয়ান ছিল যে আল্লাহ কিভাবে সৃষ্টিকে পয়দা করতে করতে আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, ওই দিন ওইটাই মনে উঠছিল। তো বিসি ডিসিকে বলতেছিল যে হুজুর এত প্রযুক্তি জানে কোত্থেকা। তো ডিসি বলতেছিল বিসিকে, হুজুর তো এখনো আকাশের নিচে আছে, উপরে যায় নাই। তো কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি আছে? হাদিসের চেয়ে বড় প্রযুক্তি কি আছে? আল্লাহ রসুলের চেয়ে বড় প্রযুক্তিবিদ কে আছে? মানেন? তো বিপদে মানুষ দুই দলে বিভক্ত হয়। একদল তো নিজের ভুল তালাশ করতে শুরু করে যে ভুল কি হইল, নাইলে এই বিপদ কেন আসলো। যখন ভুল তালাশ করতে শুরু করে তখন তার আরেকটা মেশিন চালু হয়ে যায়, ভিতরে আরেক মেশিন চালু হয়। দুনিয়াতে আছে, একটা চালু হইলে আরেকটা চালু হয়ে যাবে, বা একটা সমস্যা হইলে আরেকটা চালু হয়ে যাবে। এরকম সিস্টেম দুনিয়াতে শত আছে। তো আরেকটা মেশিন চালু হয়, ভুল খুঁজা পাক আর না পাক, যখন ভাবে যে ভুল কি হইল তখন ভিতর থেকে ইস্তেগফারের মেশিন চালু হয়ে যায়। ইস্তেগফার করতে থাকে যে আল্লাহ হয়তো মনে নাই, ভুলে গেছি, ভুল হয়েই গেছে, নাইলে এটা আসতে পারে না, এটা হইতে পারে না। তখন ইস্তেগফার করতে শুরু করে। এটা হলো একদল, কিন্তু খুব কম লোক পাওয়া যাবে এটাতে, খুব কম। বলবেন আপনার এই কথার উপরে কি কোনো প্রমাণ আছে? তো প্রমাণ দেই, বুখারীতে আছে। আল্লাহর রসুলের সাহাবী বাম দিকে দেখা যখন ডান দিকে দেখছে তো দেওয়ালে বাড়ি খেয়েছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ, অনার্থক মাথাটা দেওয়ালে বাড়ি খাইল কেন? তুমি বাম দিকে কি দেখতেছিলে? ইয়া রসুল আল্লাহ, বাম দিকে দেখার পরে দৃষ্টিটা বেগানা মহিলার উপরে পড়ে গেছিল, খুব দ্রুত গতিতে ঘুরাইতে যায় বাড়িটা খায়া ফেলছি। তো আল্লাহ রসুল বলছে, আখেরাতের শাস্তি তোমাকে দুনিয়ায় দিয়া দেওয়া হলো। তাহলে আমার কথার প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, কোরআনও এটাই বলে। আর আপনাকে যদি দেখায় দিই আঙ্গুল দিয়া, তাইলেও হয়তো আমার সমাজ মানবে না, সব বাদেই দিলাম। বলেন রমজানের শেষ দশকে মসজিদ কতটুকু বড়া ছিল আর বাজার কতটুকু খচাখচ ছিল? বাজারে উপছে পড়া ভিড় কতটুকু ছিল আর মসজিদে উপছে পড়া ভিড় কতটুকু ছিল? মসজিদ তো শূন্য ছিল। মালিক নাজাতের জন্য ডাকে, আর আপনি আসেন উপছে পড়া বীর শয়তানের বাজারে। কেননা শয়তান আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, সুখ অর্থ কি? আরবিতে বাজারকে সুখ বলে। সুখ, সুখের অর্থ কি? শয়তান আল্লাহকে জিজ্ঞাসা করছিল, যাব তো আমি দুনিয়াতে, কিন্তু খালি হাতে যে কি করব? মুসলমানের জন্য তো আছে মসজিদ, আছে, আমার মসজিদ কি? তা আল্লাহ জবাব দিছে, আসওয়াকুহা মাসাজিদুকা, বাজারগুলা তোর মসজিদ, বাজারগুলা তোর মসজিদ। বলছে মসজিদে, আপনার মসজিদে তো ডাইকা আনার জন্য আজান দিবেন, আমার মসজিদে ডাইকা আনার জন্য কি দিবেন? তো বলছে নামটাই দিলাম সুখ, যেটা মানুষকে টাইনা নিয়ে আসবে, আরেকটা দিলাম বাদ্যযন্ত্র আর চাকচিক্যতা। এটা হলো তোর মুয়াজ্জিন, চাকচিক্যতা এবং বাদ্যযন্ত্র, এটা হলো তোর মুয়াজ্জিন।
ডাইকা নিয়ে আসবে। এই জন্য দেখবেন গান বাজনা আর চাকচিক্যতা, এই তিনটা হলো তোর মুয়াজ্জিন। দেখেন ওয়াজে কয়জন লোক আসে আর গানে কয়জন লোক যায়। ওয়াজে যুবকরা নিবিড়ভাবে কতটুক শুনে আর গানে দাঁড়ায়া কেমন ডান্স করে বলেন। বললে তো আবার অন্যদিকে লয়ে যাবেন। ওয়াজে কয় টাকা খরচ করে, আর গান যারা গায় প্রত্যেক গানের উপরে ফি নেয়। আমরা জানি গায়কদের ভাড়া কত, প্রত্যেক গান কয় টাকা এটা আমরা জানি, এটা আমরা জানি। একটা শো করবে কয় টাকা নিবে সেটা এখন মিডিয়ায় সার্চ দিলে পাওয়া যায়। জাহান্নাম হাতে তুলা দিয়া গেছে, হাতে তুলা দিয়া যায় না, জাহান্নামের গেট খুলা ভিতরে ঢুকায়া দিয়া গেছে, আবার পান্ডেলও উঁচা করে নিয়ে গেছে, ঠিক না? আর আপনিও খুশি খুশি দিয়া দিছেন, ঠিক না? কি নাম বলবো, দরকার নাই বলার, দুনিয়া জানে। এটা ডাকা ছোপা কথা না। বাংলাদেশের ছোট 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 থেকে ছোট গায়ক একটা শো করে কয় টাকায় এটা আমরা জানি। কিন্তু হুজুররা যদি বলে এত টাকা দিতে হবে, টাকা চক্ষু কপালে ওঠে, ঠিক না? কি হ্যাঁ, আবার কত যুক্তি দেয়, ঠিক না? ইমাম সাহেব যদি বলে বেতন বাড়াইতে হবে, বেতন। মুয়াজ্জিন যদি বলে এই বেতনে চলে না, আবার বেতন। হ্যাঁ, মনে হয় যে কলজার ভিতরে ছুরি মেরা দিছে আর কি, ঠিক না? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। আমার এখানের কথা বলতেছি না, পুরা সমাজের কথা বলতেছি, পুরা সমাজের কথা বলতেছি। পুরো সমাজই এরকম, পুরো সমাজই এরকম। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম আসলে ওটা বুঝাই, কথায় কথা নিয়ে আসে, এই জন্য বলতেছি। নাইলে বলার দরকার ছিল না, নাইলে বলার দরকার ছিল না, খামাখা আঙ্গুল উঠায়। তো বিপদ আসলে মুসলমান দুই ভাগে বিভক্ত হয়। আর বিপদ প্রকৃতি বিরুদ্ধে চলে যাওয়া, এটা মুসলমানের আমলের কারণে বিরুদ্ধে চলে যায়, যেটার আমরা এক একটা নাম দেই। যেটা আমি দেখাইতে চাইতেছিলাম যে শেষ দশকে আল্লাহ ডাকতেছে নাজাত দেওয়ার জন্য। শেষ দশকে আল্লাহ ডাকতেছে 83 বৎসরের ইবাদত দেওয়ার জন্য। কি মসজিদে উপচে পড়া বীর ছিল না বাজারে উপচে পড়া বীর ছিল? কাঠটা মানছেন? আল্লাহটা? হ্যাঁ, 24 ঘন্টা বুক করবেন ওনার, কারটা বুক করি 24 ঘন্টা? কার মুখাপেক্ষী সবচেয়ে বেশি? কোরআন তো বলে আনতুমুল ফুকারা। কদমে কদমে মোহতাজ, শ্বাসে শ্বাসে মোহতাজ, মুহূর্তে মুহূর্তে মোহতাজ। তারিখ তো, ইতিহাস তো এটাই বলে। হারুনুর রশিদের রাজত্বে সূর্য ডুবত না, যদিও রাজধানী বাগদাদে ছিল। একদিক দিয়ে ডুবতো, আরেক দিক দিয়ে উঠত। 4 মহাদেশ যার পায়ের নিচে ছিল। তো সে একদিন মনে মনে ভাবছিল যে এত বড় রাজত্বের মালিক, দেখি একটা দিন মন মতো কাটানো যায় কিনা। তো সে একটা দিন নির্ধারণ করছিল যে আজকের দিনটা আমি মন মতো কাটাবো একটা আনারের বাগানে। তো তার পছন্দের এক কৃতদাসী ছিল, নিজের কিনা পছন্দের, যেমন পছন্দের তেমন রূপে তেমন গুণে সর্বদিক দিয়া সেরা ছিল। মুসলমান আল্লাহর রসুলকে যতটুকু কটাক্ষ করে,
আমার মনে হয় না এরকম কেউ কটাক্ষ করে। কি আপনাদের ধারণা কি? বুঝা হই না, আমার সাথে একমত হয়েন, এমনি একমত হয়েন না। মুসলমান যতটুকু কটাক্ষ করে, বিজাতি এতটুকু সাহস পায় না। ও কটাক্ষ করতে ভাবে যে মিডিয়ার যুগ, ছড়ায়া যায়, আবার কোন বিপদ দাঁড়ায়া যায়, সাম্প্রদায়িক দাঙ্গা না দাঁড়ায়া যায়। কিন্তু মুসলমান এটা ভাবে না। তো যখনই বিপদ আসে, মুসলমানের ভাবা উচিত বিপদটা আসলো কেন, কোন কারণে আসলো, কোন ভুলের কারণে আসলো, ভুলটা কি। আবার আমি বলছি, কিন্তু চাই সেটা ব্যক্তিগত হোক, চাই সেটা শারীরিক হোক, চাই সেটা সাংসারিক হোক, চাই সেটা যেরকমই হোক, বিপদ আসলে ভাবা উচিত। কেননা বিপদ এমনি এমনি আসে না, বিপদ এমনি এমনি আসে না, মুসিবত এমনি এমনি আসে না। হ্যাঁ, কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে, এটাও আবার অস্বীকার করা যায় না। কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না, আমরা ৯৯ ভাগ ওই গ্রুপে না, ১ ভাগও নাই এখন ওই গ্রুপের লোক। মুসিবত সকালে উঠা বলে ইলা আইনা আতাওয়াজ্জা, আমি কোথায় যাব? তা আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যাও। তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব, দুশ্মনদের কাছে কেন যাব না? কাইন্নি উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা আরো বাড়াইতে চাই, এই জন্য এদের কাছে যাও। ওই পার্সেন্টেজে আমরা না, ওটা হাতের করে গণা কয়েকজন হবে, সারা দুনিয়ায় গুনতে গেলে হাতের করে গণা যাবে। মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের কাছে যায়, বদামলের কারণে যায় না। ওইখানে তো দারাজাত বুলন্দ হয়। এজন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয়। আসাদুল বালা আল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন। তো ওনার গুনার কারণে নাকি না, মর্তবা বাড়ানোর জন্য, ঠিক না? মর্তবা বাড়ানোর জন্য, মর্তবা বাড়ানোর জন্য। অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেন, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এটা তো এই জন্যই, এটা থাকবেই, আর এটা এই জন্য, এটা এই জন্য যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক, আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক। ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে, ঠিক না? আল্লাহ 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 জিকিরে লেগেই আছে, ডাকায় লেগেই আছে, দোয়ায় লেগেই আছে, ঠিক না? কেন ওইখানে বিচ্ছেদ নাই। কিন্তু আমরা ৯৯% হইলাম ওইটা, যে বিপদ আসলে আমাদের ভাবা উচিত ছিল যে ভুল কেন আসলো, ভুলটা কি হইল। একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজারগুলা উপচে পড়া ভিড় থাকে, মসজিদগুলা শূন্য থাকে, আল্লাহ খোলা ডাকতে থাকেন 10 দিন 24 ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন, বেজর রাত্রগুলা লাইলাতুল কদর দেওয়ার জন্য ডাকতে থাকেন। কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে, উপচে পড়া ভিড় বাজারে থাকে। রমজানের ভিতরে শেষ দশাকে কিনাকাটির ভিতরে বেহায়াইর মাত্রা ছাড়ায়া যায়। এরকম ভিড় ভাড়া সারা বৎসরে কখনো থাকে না। আমি আপনাদেরকে খুলা বলতে পারতেছি না, বাইরের লাউড স্পিকার খোলা, বাইরে লাউড স্পিকার খোলা।
আমার কথা কিছুটা যুবকরা আজ করতে পারবে। যুবকরা কিছুটা আজ করতে পারবে। এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না, যতটুক শেষ দশকে হয়। সারা বৎসর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে, যতটুক শেষ 10 দিনে মহিলাদের থেকে নেয়। রাগ হবেন না, বেহায়াইর একটা মাত্রা আছে। রমজান মাস শেষ দশক, আমার উপরে রাগ হয় না। উচিত তো ছিল আকাশ থেকে আগুন পড়া, তাইলেও কোনো বেশি হইতো না, অতিরঞ্জিত হইতো না। আমরাই যদি সীমা ছাড়া হয়ে যাই, তো আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হইতো না। কি আমাদের দেশে রুলস নাই? নাই? বিরোধিতার রুলস নাই? যে বিরোধিতা করলে এটা হবে সেটা হবে, এই হয় সেই হয় না? নাই? হ্যাঁ, আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। তা আমি এটাই বুঝাইতে চাইতেছি, আমি দোয়ার বিরুদ্ধে না। উচিত ছিল প্রথম দিনই যাওয়া, যেটা আমি বুঝাইতে চাইতেছি। পানি গড়ায় যাওয়ার পরে না। আজকে সারা দুনিয়ায় যে হালাত আসছে, যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে, প্রকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে। কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায়, তো এটার নাম হয়ে যায় কি? সাইক্লোন। কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম হয়ে যায় টর্নেডো। কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায়, মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম এক একটা দিতেছি। শুধু শুধু তো খরা আমাদের, মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না। বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি? পাই হিসাব ওরা। কয়জন আলেম ওলামার সামনে যায় রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে, টাকা পয়সা সোনা রূপা আছে, একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা। কয়জন যে জিজ্ঞাসা করছি? বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাইলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে, বিদায় দেওয়ার দরকার নাই, নিতেই থাকি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, না রাগ হয়ে গেছে। এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে। অনাবৃষ্টিত হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে। তো হাদিসের কথা, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, হাদিসের কথা। বেহায়েই যখন তুঙ্গে উঠবে, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুরকে বুঝি অসুবিধা না, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা হবে বিধায় আমরা চিৎকার দিই, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। রব্বে কাবার কসম, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চিৎকার দিই কেন? একজন করবে 10 জন ভোগবে, এই জন্য আমরা চিৎকার দিই। যদি এই কথাটা না থাকতো তাহলে আমরা চিৎকার দিতাম না। কেন চিৎকার দিব? কেন চিৎকার দিব? অনেক মসজিদ আছে বইলা দেয় ইমামরে, খতিবরে, হুজুর এই বিষয়ে আলোচনা করবেন না। ওয়াজে গেলে বলে হুজুর এই বিষয়ে আলোচনা করবেন না, বলে না? বলে না? আমরা বলি কেন? আমাদের অসুবিধা না, আমাদের অসুবিধা না, আপনাদের অসুবিধা হবে।